আসসালামু আলাইকুম। তো যারা ফায়ার ব্যাটারি ডিপোজিট করতে পারছেন না তারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই ভিডিওতে দেখাবো কীভাবে ফায়ার ব্যাটারি ডিপোজিট করতে হয়। তো ডিপোজিট করার জন্য আপনারা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন ডিপোজিট করুন বলে একটা অপশন আছে, এই ডিপোজিট করুন বাটনে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে। তো উপরের দিকে আমাদের বিকাশ, নগদ এবং রকেট দেওয়া আছে। আপনারা যেই মাধ্যমে ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করবো, যেন বিকাশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে নিচের দিকে একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা এই যে কপি করুন বাটনে ক্লিক করে আমরা এটা কপি করে নেব। নেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে সেন্ড মানি করুন। এই নাম্বারে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সেন্ড মানি করুন। তো আমরা এখান থেকে বিকাশের মধ্যে চলে যাব। বিকাশে যাওয়ার পরে এখান থেকে আমরা সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করার পরে আমরা যে নাম্বারটা কপি করে নিয়ে আসছি এই নাম্বারটা এখানে দিয়ে দেব। দেখেন নাম্বারটা দেওয়ার পরে এই যে আইডিটা আসছে এই আইডিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কত টাকা ডিপোজিট করব সেটা এখানে আমরা দেব। তো আপনারা যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন, সমস্যা নাই। তো এখানে আমরা টেস্ট করার জন্য মানে আপনাদের দেখানোর জন্য 1 টাকা সেন্ড মানি করব। তো দেখেন 1 টাকা লিখে দিয়েছি। তারপরে এখান থেকে আমরা সেন্ড মানিতে এগিয়ে যাব। যার পরে এখানে আমরা যে পিন নাম্বারটা আছে, আপনাদের বিকাশে যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমি পিন নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে পরবর্তীতে আমরা চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এটা চেপে ধরে সেন্ড মানিটা কমপ্লিট করে দেব। দেখেন আমাদের সেন্ড মানি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এখানে দেখেন আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া আছে এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করে নেব। এখানে যে ট্রানজ্যাকশন আইডি আছে এই কপি বাটনে ক্লিক করে আমরা এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ফায়ার ব্যাটেল অ্যাপে চলে যাব। যাওয়ার পরে আমরা যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে আসছি ওই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে দিয়ে দেবো। তারপরে আমরা কত অ্যামাউন্ট বিকাশ থেকে সেন্ড মানি করেছি সেটা এখানে দিয়ে দেবো। তো এখান থেকে আমরা 1 টাকা যেহেতু সেন্ড মানি করেছি আমরা 1 টাকা লিখে দেবো। তারপরে এই যে ডিপোজিট রিকোয়েস্ট পাঠান যে বাটনটা রয়েছে এই বাটনে আমরা ক্লিক করে দিব। একটু লোডিং নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের এই যে ডিপোজিট রিকোয়েস্ট, হ্যালো ডেয়ার, আপনার ডিপোজিট রিকোয়েস্ট সেন্ড হয়েছে, আপনার অ্যাকাউন্টে 30 থেকে 40 মিনিটের মধ্যে টাকা যোগ করা হবে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। তো আপনারা এই ডিপোজিট রিকোয়েস্টটা পাঠিয়ে থুয়ে দিবেন। 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। তো আপনারা এইভাবে করে ডিপোজিট করে নিতে পারেন।